নমস্কার বন্ধুরা, গ্রামের সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে কাশ্মীরি চিকেন। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখতে থাকুন আমি কি কি নিয়েছি। মৌরি, জিরে, কাশ্মীরি লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর নিয়েছি টক দই। এখানে আমি একটা শুকনো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে আমি হালকা ভেজে নেব। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব, দিয়ে পেস্ট করে নেব। এটা খুব ভালোভাবে হালকা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কাশ্মীরি চিকেন বানানোর জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। কাশ্মীরি চিকেন বানানোর জন্য ঘিটা কিন্তু দিতেই হবে। ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে খুব ভালোভাবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। ঘিটা প্রায় গলে এসেছে। তো এবারে আমি এখানে যে কুচনো করে রাখা পেঁয়াজ সেটাকে আমি দিয়ে দেব। আর এই ঘিয়ের মধ্যে যে পেঁয়াজটা ভাজা হবে তার যে গন্ধ, সেটা একদম অসাধারণ। একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি 1 মিনিট নেড়ে নিয়ে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য আমি এখানে 1 চামচ মতন লবণ ব্যবহার করছি। লবণটা দেওয়ার পর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আদা, রসুন আর যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্ট, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো এখানে আমি যে মশলাটা দিয়ে নিলাম, তারপরে আমি খুব ভালোভাবে 4 মিনিট মতন কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 3 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো দেওয়ার পরে এটাকে আমি আবারও 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখানে আমি এবার মাংসগুলোকে দিয়ে নেব। মাংসগুলোকে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখনও পর্যন্ত চিকেনে কোনো জল ব্যবহার করিনি। তো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার সময় টক দইটা ফেটে যেতেই পারে, তাতে অসুবিধার কিছু নেই। এখন টক দইটা দেওয়ার পর আবারও কষাবো, তখন গ্রেভি হয়ে যাবে। তো এই সময় এখন জল ব্যবহার করবেন না। তো দইটাকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দইটা প্রায় মেশানো হয়ে এসেছে। যখন দেখবেন ঘিটা ওপর দিকে ভেসে এসেছে তখন এখানে আমরা অল্প পরিমাণে জল দেব। এখানে খুব বেশি জল দিলাম না, কারণ এখানে মাংস কষানোর সময় 50% রান্না হয়ে আছে। তো জলটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি এখানে 2 মিনিট আবারও ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বাকি রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং 12 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। অবশ্যই এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে।
আমি এখানে 15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আপনারা রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে মেথি পাতা ওপর থেকে ছড়িয়ে দেব। তো মেথি পাতা দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিলেই একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে কাশ্মীরি চিকেন। এই কাশ্মীরি চিকেন রান্নাটি খুব সহজ, অতি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে পরিবেশনের জন্য একদম রেডি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।